হলো সংবিধান। কবি ও চিন্তক ফরহাদ মাজহার বলেছেন, গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সক্রিয় ছিল তারাই ছিল প্রকৃত জনগণের প্রতিনিধি, কিন্তু এনসিপি জনগণের প্রতিনিধিত্ব করে না, এটা আমাদের মনে রাখা জরুরি। তিনি বলেন, আমি যদি কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করি তাহলে সেই দলের প্রতিনিধিত্বই আমি করি, আর তোমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিএমএ ভবনের শহীদ ডক্টর মিলন হলে কেমন দেশ চাই শীর্ষক এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এই আয়োজনটি করে সম্মিলিত বাংলাদেশ পরিষদ। ফরহাদ মাজহার বলেন, বর্তমান নির্বাচনী কাঠামোর মধ্য দিয়ে কোনো গণ অভ্যুত্থান ঘটেনি, বরং তরুণদের আত্মত্যাগেই এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এখন এনসিপি এসেছে, কিন্তু তারা অন্যান্য প্রচলিত রাজনৈতিক দলের মতোই আচরণ করছে। তিনি আরও বলেন, তাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ জনগণের প্রতিনিধিত্ব করে। তরুণদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডক্টর ইউনূস আজ তাদের সঙ্গে সংলাপে বসেছেন, কিন্তু একবারও তাদের বলেননি যে নিজেদের মধ্যে নির্বাচন করে নেতৃত্ব নির্বাচন করো। যদি তোমরা আমাদের কাছে নির্বাচনের দাবি করো তাহলে আগে নিজেরা তো নির্বাচন করে দেখাও। তার ভাষায়, তাদের মধ্যে না আছে কোনো নির্বাচন, না আছে কাউন্সিল। এই মৌলিক বিষয়গুলো তারা উপেক্ষা করছে, আর তরুণ প্রজন্ম সেটি ধরতেই পারছে না। এজন্য আমি তরুণদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। ফরহাদ মাজহার বলেন, আমরা নিজেরাই এই সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে নিজেদের ঠুকিয়ে দিয়েছি। এরপর আমরা কথা বলছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যারা নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করে, কিন্তু তারা আদৌ প্রকৃত রাজনৈতিক দল কিনা সে মূল্যায়ন আমরা করতে পারছি না। যদি তারা নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন না করে তাহলে আপনি কিভাবে নির্ধারণ করবেন কে রাজনৈতিক দল আর কে নয়? এই তথাকথিত রাজনৈতিক দলগুলোর মধ্যে লুটেরা মাফিয়াদের প্রতিনিধিত্বও রয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।